হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমাদের এইখানে ইংল্যান্ডের ওয়েদারটা এত একটা ভালো একটা ওয়েদার। দেখেন এই যে আমাদের এখানে বসন্ত আসছে, কি সুন্দর, মানে গাছে গাছে পুরোপুরি এখনো বসন্ত আসে নাই, গাছে পাতা মাত্র বসন্ত আসা শুরু হয়েছে। মানে গাছের পাতাগুলি শুধু মানে হওয়া শুরু হইতেছে, অনেকটা হয়ে গেছে, আরও হইতেছে গাছের পাতাগুলি। তো এই বসন্তের এই সুন্দর একটা দিনে আমি আর ঘরে বসে থাকতে পারলাম না, তো আপনাদের সাথে এই সৌন্দর্যটা আমি শেয়ার করতে চলে আসলাম। দেখেন গাছের মধ্যে কি সুন্দর আর কি পাতা হয়ে গেছে, আমাদের বসন্তের পাতা। আর এই যে গাছটা দেখতেছেন, এটার মধ্যে হইলো পরগাছা আর কি এই গাছটাকে এভাবে আটকায় রাখছে। মানে পুরা একটা দেখেন বড় একটা গাছ, অনেক বড় একটা গাছ, অনেক মোটা গাছটা। আসলে ক্যামেরায় কেমন দেখা যেতেছে যাই না, আসলে অনেক মোটা গাছটা, যেটা নাকি পরগাছায় পুরাটাই মানে এটাকে আটকায় রাখছে গাছটাকে। আর এত সুন্দর, মানে যেটাকে বলে যে ইউরোপের সৌন্দর্য হইলো সামারে হইলো ইউরোপের সৌন্দর্য। তো সেই সৌন্দর্যটা আসলে আমি আপনাদের সাথে নিজে উপভোগ করতেছি, আর আপনাদের সাথেও আসলে শেয়ার করতে চলে আসলাম। আমি একটা মানে এদিকে একটা পার্কের মতো জায়গা, এটা অবশ্য পার্ক না, এটা অবশ্য মানে অনেক গাছ হয়ে থাকে, যেটা নাকি জঙ্গল, সেই জঙ্গলের মতো এই জায়গাটা, সেই জঙ্গলের মতো জায়গাটা দেখাইতেছি আপনাদেরকে। তো আমি আস্তে আস্তে আসলে পার্কের দিকে এখন যাইতেছি। আর এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাইতেছেন, এদিক দিয়ে আসলে যাই। আর আজকে এই লাস্ট উইকে অনেক ভালো একটা ওয়েদার ছিল লাস্ট উইকে, আর এই উইকে মানে মানে নেক্সট এই উইকে পুরাই ভালো ছিল, লাস্ট উইকে অনেক ভালো ছিল। তবে যেটা ওয়েদার দেখাইতেছে যে নেক্সট উইকে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে যাবে ইংল্যান্ডে, যেটা হয় যে নর্মালি সবসময় আর কি ওয়েদারটা বেশিরভাগই খারাপ থাকে, খারাপ ওয়েদার। কিন্তু এখন ওয়েদার ভালো হওয়ার কারণে প্রচুর লোকজন আসছে, বাহিরে প্রচুর লোকজন আসছে। আমি অবশ্য লোকজনের কাছ থেকে বহু দূরে আছি। ওই যে দেখেন পার্কটা, আমাদের এখানে পার্কটা অনেক বড়, এটা অনেক বড় একটা পার্ক, মানে অনেক বড়, অনেক একর বলতে পারেন, 17 একর এই পার্কটা। এটা বিরাট বড়, বিশাল এক বড় এই পার্কটা, একদিনে দেখায় শেষ করা যাবে না। তো এত সুন্দর ওয়েদারে আমি আজকে চলে আসলাম বাহিরে। এই তো দেখেন এই যে কি সুন্দর একটা গাছ, ফুল আইসা মানে ভরে গেছে। এই যে দেখেন ফুলে সাদা ফুলে ভরে গিয়েছে সাদা ফুলে ভরে গেছে। এটা আসলে আমি জানি না এই ফুলটার নাম কি, আমি ইংল্যান্ডের ফুলের ওদের ফুলের নাম আসলে আমি জানি না। তো এই যে দেখেন আসলেই অনেক সুন্দর। দেখেন এই যে আমার পিছনে দেখা যাইতেছে মানে ফুল আর আমি মিলে একাকার জাস্ট একটু মজা করলাম বন্ধুরা। মানে আসলে মানে আমি আমার ফুল অনেক ভালো লাগে, সবুজ প্রকৃতি। তো বন্ধুরা ফুল আমার অনেক ভালো লাগে, আর ফুলের চেয়েও বেশি ভালো লাগে যেটা হচ্ছে সবুজ প্রকৃতি আমার খুবই ভালো লাগে। যেটা এত ভালো লাগে যেটা আমি আপনাদের বুঝায় বলতে পারবো না। আসলে আমার সবুজ প্রকৃতি কত ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আর আমার আগের থেকেই যখন আমি বাংলাদেশে ছিলাম তখন আমার সবুজ গ্রাম অনেক ভালো লাগতো, যদিও আমি আর কি ঢাকা শহরে বড় হয়েছি। তো আমি মানে তখন ছোটবেলা থেকে আমার সবুজ ভালো লাগে। আর যখন আমি ইউরোপে আসছি তখন দেখা গেছে যে ইউরোপে মানে সারা বছর অবশ্য সবুজ থাকে না, আর মানে বেশিরভাগ এদের এখানে ইউরোপে ঠান্ডা থাকে। আর যখন নাকি সবুজ আসে, যখন সবুজ দেখি তখন এত সুন্দর একটা সবুজ, মানে এই সুন্দর সবুজের কথা মানে বলে শেষ করা যাবে না। এত সুন্দর, মানে চোখ জুড়ায় আসলে মানে ইউরোপে সবুজ দেখলে। এই যে দেখেন আমার পিছনে পুরাটাই মানে সবুজ, আকাশে মানে আকাশ, সুন্দর একটা আকাশ যেখানে নাকি মেঘলা নাই। আর আমি আমার এই ভিডিওটা আমি কিন্তু একেবারেই মানে এখানে ফিল্টার ইউজ করি নাই, ফিল্টার দেই নাই। কেন ফিল্টার দিলে হয় কি মানে ক্লিয়ার যে মানে প্রকৃতিটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো যার কারণে আমি আমার ভিডিওতে চেষ্টা করি আর কি ফিল্টার ছাড়া আপনাদেরকে নর্মাল ক্যামেরা দিয়া ভিডিওগুলি বানাইয়া দেখাইতে। তো আমি একটা উঁচা জায়গায় উঠতেছি নিচ থেকে, দেখেন আমার এই যে নিচটা দেখাই, এই যে দেখেন নিচটা। আর এখান থেকে আস্তে আস্তে মানে আমি এখন একটু উপরে চলে আসছি। ওই যে দেখেন কত দূর, কত সৌন্দর্যর আসলে শেষ নাই। আর আমার কাছে
ইউরোপে মানে সামারটা অনেক অনেক ভালো লাগে, যেটা আমার নর্মালি আর কি গরম ভালো লাগে শীতের চাইতে। তো ইউরোপের যখন সামার আসে তখন এত ভালো লাগে চারোদিকটা, মানে মানে ইয়ের সাথে, ওয়েদারের সাথে যেন মনের একটা মিল আছে। মানে আমার কাছে মনে হয় যে ওয়েদারের সাথে মনের একটা মিল আছে। তো আমি অনেক মানে হ্যাপি, অনেক খুশি হয়ে যায় যখন এই ওয়েদারটা ভালো থাকে। মনটা আসলে মানে আনচান করে, আনচান করে, টগবগ করে, মন নিয়ে রাখা হলো দায়, এ মনটা আনচান আনচান করে। একটু মজা করলাম বন্ধুরা, মজা করতে আমার ভালো লাগে, মানে সবচেয়ে বড় কথা আনন্দ ফুর্তিতে থাকতে আমার ভালো লাগে। আর আমার কাছে মনে হয় যে আনন্দটা হলো এরকম যে অন্যদের সাথে শেয়ার করা যায়, আর আনন্দটা শেয়ার করলে অন্যদের কাছেও মানে আনন্দ আনন্দ ফিল হয়। তো এই জন্য আমি চেষ্টা করি সবসময় নিজে আনন্দ থাকতে এবং অন্যকেও যেন আনন্দ রাখতে পারি, সেই চেষ্টাটা করি। আর এই যে দেখেন পিছনে পরগাছাটা, গাছটাকে কীভাবে জড়া ধরেছে, এখানে অবশ্য অনেক বেশি পরগাছা। এই যে দেখেন এই যে ব্রিজটা, এটা একটা ব্রিজ, আমি দেখাই একটু দূরে থেকে। এই যে দেখেন এই যে ব্রিজ, এটা হইলো আমাদের সোনারগাঁ জাদুঘরে কে কে গেছেন বাংলাদেশে, তো সোনারগাঁ জাদুঘরে গেলে এরকম আর কি ব্রিজ দেখা যায়। আমি গেছিলাম, তো আমি দেখছিলাম এরকম ব্রিজ। তো কে কে সোনারগাঁ জাদুঘর গেছেন, এরকম কাঠের ব্রিজ দেখছেন, সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমি যখনই এই ব্রিজটা দিয়ে আর কি পার্কে যাই, এটা হলো মানে আমরা যে পার্কে যাই, তো পার্কে যাওয়ার জায়গা, তো এই ব্রিজটা দিয়ে গেলেই আর কি আমার পার্কের কথা মনে পড়ে যায়, সরি আমার এই যে সোনারগাঁ জাদুঘরের কথা মনে পড়ে যায়, যে সোনারগাঁ জাদুঘরে ঠিক এইরকম একটা ব্রিজ ছিল। আর এইরকম ব্রিজে অনেক ছবি তুলতাম সেই সময়, আমার আগে থেকে আর কি ছবি তোলার অনেক নেশা, তো অনেক ছবি তুলতাম। তো আর কি এই যে যাইতেছি এই জায়গাটায় আমি মানে একেবারে মানে আমাদের আশেপাশের জায়গাটায় আপনাদেরকে আর কি শেয়ার করে দেখাইতেছি। আসলে বসন্ত আসছে, সেই বসন্তটা কেমন হয়, ইংল্যান্ডের বসন্তটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমার রাস্তাটা একটু শেয়ার করি আমি। এই যে দেখেন বন্ধুরা, মানে কি সুন্দর রাস্তা এখানে বানায় রাখছে ওরা। এটা কয়দিন আগে এটা মানে ভালোই ছিল, তারপরে ওরা আবার ভালো জিনিসটাকে, ইংল্যান্ডের ওরা ভালো জিনিসটাকে আবার রিপেয়ার করে, যেটা আমার মনে হয় যে মানুষের টাকা থাকলে যেটা হয়, ধনী মানুষেরা দেখেন কয়দিন পর পরেই কিন্তু সব কিছু চেঞ্জ করে, ধনী মানুষেরা ঘরের ফার্নিচার এটা সেটা। তো ওরা তো আসলে ধনী, ওরা কয়দিন পর পরই সব কিছু চেঞ্জ করে বলতে ওরা রাস্তাঘাট মানে ভালো জিনিসটারে ভাঙ্গিয়ে আবার রিপেয়ার করে, আরও সুন্দর বানায়। মানে ওরা খুবই সৌন্দর্যের পিপাসু বলতে পারেন। ওরা খুবই মানে সব কিছুকে সুন্দর করার পিছনে আর কি লাগিয়ে থাকে। আর একটা জিনিস আমি এখানে বলি যে ওরা কিন্তু মানে কাঠের সব কিছু, কাঠের জিনিস, ইংল্যান্ডের যারা, যেটা আমরা কি বলতাম যে ব্রিটিশ, ওরা কিন্তু ব্রিটিশ, ওরা হইলো কাঠের সব কিছু আর কি ব্যবহার করে। এই যে আমার পিছনে দেখতেছেন, এই যে পিছনে যে বেড়াটা, বাসার যে বেড়াটা দিছে, সেই বেড়াটা কিন্তু কাঠের। মানে ওরা সব কিছুই আর কি কাঠের ফ্লোর। আমরা যে বাসায় থাকি যেটাও কিন্তু কাঠের ফ্লোর। এই যে বন্ধুরা দেখেন কাঠ দিয়ে আর কি বেড়া দিছে, মানে কাঠের সব কিছু ওরা ব্যবহার করে। ওরা আসলে মানে কাঠের জিনিস পছন্দ করে বেশি। তো কাঠ দিয়ে সব কিছু ওরা বানাইতে বেশি পছন্দ করে। এই যে দেখেন পিছনে কত সুন্দর সবুজ সবুজ সবুজ, সবুজের সমারোহ। ইংল্যান্ডে এখন হচ্ছে সবুজের সমারোহ, বসন্ত আসছে, এখন হয়েছে সবুজ দেখতে পাবেন। আমার ব্লগে আপনারা যত মানে আমি আপনাদেরকে চেষ্টা করব বাহিরের প্রকৃতিটা দেখাইতে, ইংল্যান্ডের বাহিরের প্রকৃতিটা আপনাদেরকে আমার ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যে দেখেন আশেপাশে বাড়িঘরগুলি কতই না সুন্দর, তাই না? মন ভরে যায় আসলে ইউরোপের সৌন্দর্য। আসলে ওরা মানে এত সুন্দর করে রাখে সব কিছু গুছাইয়া পরিপাটি কইরা, যে আসলে মন ভরে যায়। মানে এত সুন্দর গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা নাই। এই যে দেখেন রাস্তাটার মধ্যে আমি হাঁটতেছি বন্ধুরা,
কোনো কিন্তু ময়লা নাই, দেখেন একটা পাতাও নাই, পাতা আছে দুই একটা, যদি পাতা থাকে গাছের পাতা তো পড়বেই, কিন্তু ওরা ওইটাও ক্লিন করে ফেলায়। আর কোনো একটা কাগজ, কোনো একটা ময়লা নাই, দেখেন কি সুন্দর, একেবারেই মানে কোনো কোনো ময়লা নাই। বাড়িঘরগুলি মানে সব কিছুই ওদের একটা প্ল্যান করে ওরা করে, যেটা নাকি আসলে খুবই ভালো লাগে আমার কাছে। দেখেন আমি সবুজ প্রকৃতিটা আপনাদের সাথে আসলে আজকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে, যেটা আমার উদ্দেশ্য। আমি আসলে হাঁটতেছি আর মানে এত সুন্দর ওয়েদার, আমার কাছে মন চাইতেছে আজকে যে আমি আজকে সারাদিন আজকে বাহিরে থাকবো, সারাদিন বাহিরে থাকবো আর সারাদিন আর কি এই ওয়েদারটা, এত সুন্দর ওয়েদারটা আসলে এনজয় করব। এটা আমার মানে এত ভালো লাগতেছে ওয়েদারটা, মানে বাসায় যেতে মন চাইতেছে না, এত সুন্দর একটা ওয়েদার আজকে। তো ভালো থাকবেন বন্ধুরা, আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন সবাই।